উৎপাদন ও বিনিয়োগের নিরাপদ স্থান, বিনিয়োগকারীদের প্রথম পছন্দ, কর্মসংস্থান, দেশের মোট রপ্তানিতে 18% অবদান। এমন নানা বিশেষণে বিশেষায়িত করা যায় ইপিজেডকে। বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি, পণ্যের বৈচিত্র্যায়নের মাধ্যমে রপ্তানি বৃদ্ধি প্রভৃতি উদ্দেশ্যে বাংলাদেশে ইপিজেডের যাত্রা শুরু হয়। দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে ইপিজেড। কুমিল্লা ইপিজেডও সেখানে গুরুত্বপূর্ণ সদস্য। উৎপাদিত পণ্যের মধ্যে রয়েছে ফেব্রিক্স, গার্মেন্টস, জুতা, টেক্সটাইল ডাইজ অ্যান্ড অক্সিলিয়ারিস, ইলেকট্রনিক পার্টস, ফুটওয়্যার, প্লাস্টিক পণ্য, মেডিসিন বক্স, হেয়ার ও ফ্যাশন অ্যাক্সেসরিজ প্রভৃতি। আমরা যখন দেখলাম যে আমাদের চট্টগ্রাম ইপিজেডে ইলেকট্রনিক্স আছে, গার্মেন্টস অনেক আছে, জুতার ফ্যাক্টরি, ঢাকাতেও আপনার গার্মেন্টসই বেশি, টেক্সটাইল। আমরা তার পরবর্তীতে করেছি হচ্ছে মংলা, কিন্তু মংলা আসলে দেখা গেছে যে শহর থেকে অনেক দূরে বলে ওইখানে আমরা সেই ধরনের গার্মেন্টস রিলেটেড বা পানির কারণে, ওখানে গ্যাস নাই, পানির কারণে আমরা ওই ধরনের শিল্পগুলো হচ্ছিল না, আমরা অ্যাগ্রো প্রসেসিং দিচ্ছিলাম। 4 নম্বর ইপিজেড হচ্ছে আমাদের কুমিল্লা ইপিজেড। কুমিল্লাতে আমরা শুরু থেকে চিন্তা করেছিলাম যেখানে একটু ডাইভার্সিফাইড প্রোডাক্ট আসলে আমাদের জন্য ভালো এবং আমরা একটু ডিফারেন্ট কাইন্ড অফ আমাদের এক্সপোর্ট বাস্কেটটাকে আমরা একটু ডাইভার্সিফাইড করতে পারি। কুমিল্লা ইপিজেডে বর্তমানে 560 মিলিয়ন ইনভেস্টমেন্ট হয়েছে এবং গত বছর আমরা প্রায় 670 মিলিয়ন ডলারের রপ্তানি পণ্য উৎপাদন করা হয়েছে, যা দেশের রপ্তানি অবদানে বিশেষ ভূমিকা রাখছে। 49টি শিল্প প্রতিষ্ঠান উৎপাদনরত আছে এবং 5টি শিল্প প্রতিষ্ঠান বাস্তবায়নের পর্যায়াধীন আছে। প্রতিষ্ঠার পর থেকে কুমিল্লা ইপিজেড দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে আসছে, বিশেষ করে কুমিল্লার অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে আসছে। এটা কিন্তু একটা এয়ারপোর্টের বিমানবন্দরের এলাকা ছিল এবং আমাদের ক্যান্টনমেন্টের অধীন ছিল ওই জায়গাটা, সেই জায়গাটা আমরা ব্যবহার করছি। আমরাই মনে হয় রেগুলেশন তৈরি করেছি বেবজা, যে মেয়েদেরকে আমরা একটা কর্মসংস্থানে নিয়ে এসেছি এবং মেয়েরা গৃহস্থালী কাজ থেকে এই যে ট্রান্সফরমেশন অফ অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হওয়া। ঢাকা এবং চট্টগ্রামের মাঝামাঝি অবস্থিত এই ইপিজেড অবস্থানগত দিক থেকে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ বৈচিত্র্যময় পণ্য তৈরির দিক থেকে।
এখানে বর্তমানে প্রায় 2000-এর উপরে ওয়ার্কার কাজ করতেছে এবং ব্যবসার যে সেই লকে আমরা 100% সম্মান করি এবং সেটাকে 100% ইমপ্লিমেন্ট করে থাকি আমাদের কোম্পানিতে। আমাদের বেতনের ক্ষেত্রে আমরা কখনো মাসের 7 তারিখ থেকে অতিক্রম করে না সেটা। ইভেন কি যদি 7 তারিখ আমাদের কোনো ফ্রাইডে হয় সেক্ষেত্রে আমরা 6 তারিখে বেতন দিই, কিন্তু আমাদের এটা 8 তারিখ যায় না। আমাদের ওয়ার্কারদের জন্য প্রভিডেন্ট ফান্ড ফ্যাসিলিটি আছে, আমাদের ওয়ার্কারদের জন্য ম্যাটারনিটি লিভের ফ্যাসিলিটি, মেডিকেল ট্রিটমেন্টের ফ্যাসিলিটি আছে এবং এখানে কোনো ওয়ার্কারকে 2 ঘন্টার বেশি ওভারটাইম করতে হয় না। আমাদের ওয়ার্কারদের হেলথ অ্যান্ড সেফটির জন্য আমরা সুপেয় পানি থেকে পানির ব্যবস্থা রেখেছি। তাদেরকে আমরা পর্যাপ্ত পরিমাণে মেডিসিন সরবরাহ করে থাকি ফ্যাক্টরি থেকে। ইভেন কি তাদেরকে হ্যাপি রাখার জন্য আমরা আমাদের একটা নতুন একটা সিস্টেম, সেটা হচ্ছে প্রতি মাসে তাদের বার্থডে সেলিব্রেশন করা হয়। এক মাসে যতজন ওয়ার্কারের বার্থডে তারিখটা পড়ে সেই তারিখ অনুযায়ী সকল ওয়ার্কারদেরকে ডেকে আমরা তাদের কেক কেটে তাদেরকে গিফট দিয়ে তাদের বার্থডে সেলিব্রেশন করে থাকি, যেটা তাদের মধ্যে খুবই উৎসাহ কাজ করে এই বিষয়টাতে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আমাদের ওয়ার্কাররা ব্যবসার আন্ডারে কাজ করতে পেরে তারা অত্যন্ত খুশি এবং আমরাও অত্যন্ত ভালোভাবে প্রোডাকশন করতে পারতেছি, কারণ এখানে ব্যবসা আমাদেরকে যথেষ্ট সিকিউরিটি প্রদান করে থাকতেছে এবং আমাদের অন্যান্য যতগুলো সরকারি কাজকর্ম আছে সেগুলোতে তাদের সহযোগিতা অব্যাহত আছে।
আমাদের মোর দেন 80% প্রোডাক্ট সাপ্লাই হয় জাপানি। পোকিমন ক্যারেক্টারটা মেইনলি জাপানি বাচ্চাদের কাছে খুব জনপ্রিয় ফ্রম দ্য ভেরি বিগিনিং। ওরা আসলে বিভিন্ন ক্যারেক্টারগুলো কালেকশন করে জমায়, হয়তো এক পর্যায়ে ফেলে দেয়, আবার নতুন আরেকটা সিরিজ আসে জমায়। তো সেই কারণে যখন পোকিমনটা জাপানে জনপ্রিয়, আর আমরা এজ এ জাপানিজ কোম্পানি, জাপানিজ বায়ার, আমাদের অর্ডারটাও আসে জাপানিজ এই পোকিমন ক্যারেক্টারের, মূলত আমরা সেটা করি। ইন ফিউচার আমরা ইউরোপ এবং আমেরিকার জন্য আমরা আমাদের প্রোডাক্ট সাপ্লাই করব, আমরা চেষ্টা চলতেছে। তো সেই ক্ষেত্রে তখন আমাদের এখন ইয়ারলি আমাদের যেমন টার্নওভার আছে 3 মিলিয়ন, হয়তো তখন আমাদের টার্নওভারটা হয়ে যাবে 5 to 6 মিলিয়ন। বাংলাদেশের অর্থনীতির উপর একটা ইতিবাচক প্রভাব আসবে। তো সেই কারণে আসলে এই প্রোডাক্টগুলো করা। আর এটা একটু নর্মাল প্রোডাক্ট, কিন্তু ডাইভার্সিফাইড প্রোডাক্ট, একটু ভিন্ন ধরনের প্রোডাক্ট। হ্যাঁ, এই ভিন্ন ধরনের প্রোডাক্টে যত জনপ্রিয় করা যাবে, আমাদের ফরেন কারেন্সি ইনকামের একটা সুযোগ তত বেশি হবে। ব্যতিক্রমী পণ্য তৈরির জন্য সুনাম রয়েছে কুমিল্লা ইপিজেডের। এখানে একদিকে বিশ্বের নামকরা ব্র্যান্ডের জুতা যেমন তৈরি হচ্ছে, তেমনি তৈরি হচ্ছে বাচ্চাদের খেলনা, বয়স্কদের ওষুধ সেবনের জন্য মেডিসিন বক্স, মেয়েদের জন্য চুলের সামগ্রী ইত্যাদি। পণ্যের ব্যতিক্রমের কারণে বাড়ছে শ্রমিকদের দক্ষতা ও অভিজ্ঞতা। এখানে প্রায় 50,000 শ্রমিক প্রত্যক্ষভাবে কাজ করছে, যেটা আমরা প্রতি ফ্যামিলিতে 4 জন করে হিসাব করলে 2 লক্ষ লোকের সংস্থান হচ্ছে। এছাড়াও পরোক্ষভাবে বিভিন্ন প্রায় ডেইলি 3 থেকে 400 শ্রমিকের কর্মসংস্থান হচ্ছে। নির্মাণ শিল্প সহ ওয়েস্টেজ, গার্বেজ, পণ্য ডেলিভারি সহ বিভিন্নভাবে এই সমস্ত শ্রমিকগুলা কাজ করছে কুমিল্লা ইপিজেডে। ইপিজেডের মাধ্যমে বাংলাদেশে দক্ষ কর্মী বাহিনী তৈরি হচ্ছে। 17 কোটি মানুষের দেশ, 34 কোটি হাত বিভিন্ন ধরনের ডাইভার্সিফাইড প্রোডাক্ট তৈরি করছে, যেটা বাংলাদেশের রপ্তানি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত। কোম্পানিগুলো প্রথম শুরু থেকে এসেই আমাদের ওই এলাকার লোকদের যাদের কাজে নেবে তাদেরকে ট্রেনিং দিয়ে নেয়। একটা কোম্পানি নতুন সেটা, যেমন কার্পেট বলেন, টয় বলেন, যেটা স্টিল দিয়ে তৈরি ইউটেন্সিলস, সিলিকনের তৈরি আপনার কিচেন ইউটেন্সিলস, তারপরে আপনার মেডিসিন বক্স, তারপরে লেডিস ফ্যাশন আইটেমসগুলো, এগুলোর জন্য, এবং সেফ টিস্যু, এগুলোর জন্য তাদেরকে কিন্তু কর্মী বাহিনী তৈরি করতে হয়েছে। এবং এই কর্মী বাহিনী কিন্তু নির্দিষ্ট লোকরাই কাজ করছে না, রিশাফল হচ্ছে, আসছে যাচ্ছে। তার মাধ্যমে হচ্ছে কি, রীতিমতো ওই এলাকার মানুষজন, বেশ সংখ্যক মানুষ, তারা কিন্তু বিশেষ পণ্য তৈরিতে আপনারা এক্সপার্টাইজ গ্রো করছে। সালের জুন মাসের তথ্য অনুযায়ী কুমিল্লা ইপিজেডে কাজ করছে 50,000 শ্রমিক। সকাল থেকে তাদের পদচারণায় মুখর হয়ে ওঠে ইপিজেড অঞ্চল। 267 একর জমির এই এলাকাটি যেন তাদের জন্য এক বাণিজ্যের পূর্ণভূমি। হাসিমুখ আতৃপ্ত পদচারণায় তারা এগিয়ে যান দেশের বাণিজ্যিক গ্রাফকে নতুন উচ্চতায় তুলতে। ইপিজেডের আশপাশে থাকার কারণে শ্রমিকদের একটি অংশ ইপিজেডে আসেন পায়ে হেঁটে, আর বাকিদেরকে দেখা যায় ব্যাটারি চালিত রিকশায় আসতে। তাই প্রতিদিন সকালে ইপিজেডকে কেন্দ্র করে এই 50,000 শ্রমিকের সাথে তাদেরও চলে জীবিকার হিসেব নিকেশ।
ও শ্রীলঙ্কায় রপ্তানি করে থাকে। দু সালে কুমিল্লা ইপিজেডে উৎপাদন শুরু করে গোল্ডেন চ্যাং ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি লিমিটেড। 1953 সালে শুরু হওয়া প্রতিষ্ঠানটি ফাংশনাল ফুটওয়্যার প্রস্তুতকারী কোম্পানি হিসেবে বিশ্বসেরাদের তালিকায় উপরের দিকেই আছে। এই মুহূর্তে চীন ও ভিয়েতনামে 2টি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার রয়েছে তাদের। বাংলাদেশ ও ভিয়েতনামে একাধিক প্রোডাকশন সাইট থাকা প্রতিষ্ঠানটির বার্ষিক উৎপাদন ক্ষমতা 13 মিলিয়ন জোড়া জুতা। বর্তমানে যেসব ব্র্যান্ডের কাজ করছে এখানে ক্যাটারপিলার, এরিয়েট, মেরাল, ডক্টর মার্টিন সহ আরও অন্যান্য নামকরা ব্র্যান্ড, এবং আমরা তাদের ব্র্যান্ডের যে ডিমান্ড এবং রিকোয়ারমেন্টস সেই অনুযায়ী আমরা চেষ্টা করি কাজের মান বজায় রাখার জন্য। আমরা এখানে বেসিক্যালি মূলত সেফটি শুজ তৈরি করি এবং আমাদের স্লোগান হচ্ছে সেফটি ফার্স্ট। যারা এই শুজ বা জুতাগুলো ব্যবহার করবে তারা হচ্ছে যে এটা কনফার্ম হতে পারে যে যারা যেই জন্য যে পারপাসে সেফটি শুজগুলো ব্যবহার করবে সেই পারপাস যেন পুরোপুরি ফুলফিল হয়, এবং সেই জন্য আমরা কাজের প্রক্রিয়া, কাজের ধরন প্রত্যেকটা জায়গাতে আমরা কঠোরভাবে মান নিয়ন্ত্রণ করে থাকি।
2000 সালে 267.46 একর জমিতে প্রতিষ্ঠিত হয় কুমিল্লা ইপিজেড। বর্তমানে এই ইপিজেডে 49টি প্রতিষ্ঠানে উৎপাদন হচ্ছে বিভিন্ন পণ্য। আরও 4টি প্রতিষ্ঠান প্রস্তুত রয়েছে পণ্য উৎপাদনে। 50,000 শ্রমিকের জন্য এখানে রয়েছে স্বাস্থ্য এবং শিক্ষা সেবার ব্যবস্থা। EPZ Public School and College, এইটা a sister concern of the EPZ Comilla. So the main purpose হলো এইখানে যেই শ্রমিকগুলো কাজ করে এবং যে এমপ্লয়িগুলো কাজ করছেন ওনাদের ছেলেফেলেদেরকে অনেকটা ডে কেয়ারের মতো টেক কেয়ার করা। ওরা যদি এইখানে সুন্দরভাবে দিনটা কাটাতে পারে তাদের প্যারেন্টস তাদের সময়টা কাজে দিতে পারে। আমরা এখান থেকে আসলে কেজি থেকে শুরু করি এবং 10 পর্যন্ত আমাদের ফিউচার প্ল্যান আছে ইন্টারমিডিয়েট কলেজ পর্যন্ত করার। আমরা আমাদের সময়টাকে ডিভোট করছি তাদেরকে ভালো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য, তাদের ফিউচারকে গড়ে দেওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিতে এবং তারা যাতে ভবিষ্যতে তাদের নিজেদের কর্মক্ষম করে তুলতে পারে এবং তারা নিজেরা দেশের জন্য অ্যাসেট তৈরি হতে পারে, ওই লক্ষ্যেই আমরা এখানে কাজ করে যাচ্ছি। রোগীদেরকে চিকিৎসা সেবার সুবিধার্থে আমাদের এখানে একটি প্যাথোলজিক্যাল ল্যাব রয়েছে, যার মাধ্যমে রোগীদেরকে আমরা প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগীদের রোগ নির্ণয় করে সেই অনুযায়ী চিকিৎসা দিয়ে থাকি। তারপরেও ক্রিটিক্যাল কেস থাকলে বা কোনো ইমার্জেন্সি হলে আমরা তাদের বেটার ম্যানেজমেন্টের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ অথবা সরকারি হসপিটাল আমরা রেফার করে থাকি। আর আমাদের এখানে আরও রোগীদের সেবা দেওয়ার জন্য আলট্রাসোনোগ্রাম, ইসিজি এবং এক্স-রের ব্যবস্থা রয়েছে। এছাড়াও আমাদের একটি অ্যাম্বুলেন্স রয়েছে যার মাধ্যমে আমরা রোগীদেরকে 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস দিয়ে
2300 একর জায়গার উপরে 8টি ইপিজেডে জাতীয় রপ্তানি প্রায় 18% কন্ট্রিবিউশন করছে ব্যবসা। তার ভিতরে কুমিল্লা ইপিজেডও অগ্রগণ্য ভূমিকা পালন করছে। আমরা শুধুমাত্র শিল্পায়ন না, উন্নত জীবন, কোয়ালিটি অফ লাইফ, এই বিষয়গুলো এনশিওর করছে ব্যবসা। যেমন ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলো তৈরি হচ্ছে, দক্ষ কর্মী বাহিনীর মাধ্যমে ব্যবসায়িক প্রসার হচ্ছে, আমাদের ছেলেপেলেরা বা শ্রমিকের পরবর্তী প্রজন্ম জানি একটা ভালো এডুকেশন পায়। আমরা এডুকেশনের ব্যবস্থা করেছি ইপিজেডের মাধ্যমে। একটা আবাসন এরিয়া গড়ে উঠছে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হচ্ছে, খাদ্য অভ্যাস পরিবর্তন হচ্ছে, ডে কেয়ার সেন্টার আছে, চিকিৎসা সহযোগিতা দিচ্ছে। তার মানে হচ্ছে মানুষের জীবনে যে বেসিক জিনিসগুলো, বেঁচে থাকার জন্য একটা ভালো জীবন পাওয়া এবং নিরাপদ কর্মক্ষেত্র, আগুনের লাগলে সেভাবে কিভাবে ব্যবস্থা নেওয়া হবে, কিভাবে সুরক্ষিতভাবে কাজ করবে, সেফলি বাড়ি ফিরে যাবে, সব বিষয়গুলোই আমাদের ব্যবসার মাধ্যমে দেখা হচ্ছে। তার মানে হচ্ছে আদতপক্ষে ব্যবসা অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক উন্নয়ন, মানুষের জীবন নির্বাহের জন্য যে বেসিক মৌলিক চাহিদা সেটা জানি একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত নিতে পারে, সেই বিষয়টার ব্যাপারে সজাগ থাকছে। যে কারণে আমরা আশা করতে পারি আসলেই আমরা উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছি।